আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে টাকা দিয়ে নাকি ভালোবাসা কেনা যায় না, কিন্তু এটা কি সত্য না মিথ্যা? সেটাই আজকে উদাহরণসহ তুলে ধরবো কিছুটা কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। ভিডিও জুড়ে অনেক কিছুই থাকবে। আশা করি আপনাদের কোনো একটা মুহূর্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আজকে কি আয়োজন করব প্রথম থেকেই শুরু করব। তো আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। আর এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই আজকে সহজের মধ্যে মজাদার আয়োজন নিয়ে এসেছি, পুষ্টিকর একটা খাবার। বাচ্চারা কিন্তু অনেক সময় এই খাবারটা খেতে চায় না, তো তাদের জন্যই মূলত একটু ব্যতিক্রম করে রান্না করলে হয়তো তারা এই খাবারটা খেতে অনেক পছন্দ করবে। সেই জন্যই মূলত আজকের আয়োজনটা আমার, কারণ আমি যখনই রুটির সাথে ভাজি করি তখন কিন্তু সে খেতেই চায় না। যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন দেখা যায় বাচ্চারা একটু পছন্দ করে, তখন দেখা যায় পুষ্টিকর খাবারটা কোনো না কোনো মাধ্যমে তাদেরকে দিলে তারা খেয়ে ফেলে। আর সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ বাচ্চাদের পুষ্টিটাই কিন্তু মূলত আসল। তারা কিভাবে খায় সেটা দেখে বিষয় না, কিন্তু খাওয়ানোটাই কিন্তু আসল। তো আমি প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছটা যতটা সুন্দরভাবে ভেজে নেবেন ততটাই কিন্তু সুগন্ধ ছড়াবে সবজির মধ্যে। তো আমি এই জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকাভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, কারণ আমরা প্রতিটা জিনিসই কিন্তু যদি সুন্দরভাবে ভেজে রান্না করি তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটা স্মেল কিন্তু আসে। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে। তো আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব, কারণ আমি যদি বেশি ভাজতে যাই তাহলে কিন্তু এটা পেঁয়াজটা বেশি লাল হয়ে যাবে, এই জন্য এখনই মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিব। সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এত মজাদার একটা খাবার তৈরি হয়ে যায়। আর রঙটা এতটা লোভনীয় হয় যে দেখে তো মনে হয় যেন যত দেয় ততই খেতে পারবে, এরকম একটা ফিলিংস কাজ করে। বাড়ির সবাই বলে যে আসলে কালারটা দেখে মনে হয় যেন অনেক খেতে পারবে, এরকম একটা কথা বলে। তো প্রথমে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে তারপরেই কিন্তু একটা মশলা অ্যাড করব। সেটাই কি দিয়ে তৈরি করেছি সেটাই বলবো। তো সেই মশলাটা হচ্ছে, এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম চিংড়ি মাছের মাথা আর রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একই সাথে, যাতে মশলাটা একটু ঘন হয়ে যায়, এই জন্য এই মশলাটা তৈরি করে নিয়েছি। আর চিংড়ি মাছের অবশিষ্ট অংশটা কিন্তু আমরা যদি বেটে কিংবা ব্লেন্ড করে দিই তখন কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটা স্মেল আসে কিন্তু। তা আমি এই জন্য এইভাবে রান্না করি। আর আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, কারণ মশলাটা যত সুন্দর করেই কষানো হয় তরকারির সুন্দর একটা ঘ্রাণ কিন্তু তখনই আসে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। তো আমি মিষ্টি কুমড়ো কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, কারণ ছোট দিলে গলে যাবে আর বড় দিলে দেখা যায় দেখতে ভালো লাগে না। তো এরকম টুকরো করে দিয়েছি। আর কিছুক্ষণ কষিয়ে মিক্স করে নিব। যখন এটা মিক্স করা হয়ে যাবে তখনই আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আর এই সবজিটা কিন্তু আমরা অনেকেই জানি খুবই দ্রুত রান্না হয়ে যায়, এত ঝটপট রান্না হয়ে যায়, একটু সিদ্ধ হলেই কিন্তু এই মিষ্টি কুমড়োটা খাওয়া যায়। তবে আমরা কিন্তু বাঙালিরা কিন্তু যে কোনো জিনিস একটু ভালো করে সিদ্ধ করে খেতে পছন্দ করি। এই যে আমাদের দেখেন মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব, কারণ গরম পানি দিলে দেখা যায় খুবই দ্রুত সব কিছুই রান্না হয়ে যায় আর খাবারের টেস্ট কিন্তু অটুট থাকে। কারণ আমরা যদি গরম পানি না দিই, ঠান্ডা পানি দিই, তখন কিন্তু খাবারের টেস্টটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে দেখবেন আপনার খাবারের মান অনেক ভালো থাকবে। তো এই যে আমার হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রেখে রান্না করব। রান্না করলেই আমার মিষ্টি কুমড়ার রেসিপিটা হয়ে যাবে। তবে এই পর্যায়ে কিন্তু একটা মশলা বাকি ছিল, সেটাই দিয়ে দিব। সেটা হচ্ছে জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়োটা একটু পরে দিলেই ভালো হয়, কি সুন্দর একটা ঘ্রাণ আসে কিন্তু। তো এই পর্যায়ে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে আর একটু ঝোল শুকিয়ে গেলে আমি তার মধ্যে ধনেপাতা দিয়ে দিব,
কারণ মিষ্টি কুমড়াটা দেখা যায় একটু যদি পানি বা ঝোল একটু বেশি থাকে তখন কিন্তু এটা পানসা লাগে, এই জন্য আমি এটার একটু ঝোল কমিয়ে নেব। এই যে কমিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বেশি নাড়া দিব না, নাড়া দিলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর খাবারটা এতটা সুস্বাদু হয়েছিল, বাসায় সবাই বলেছে আসলেই খাবারটা অনেক ভালো হয়েছে। কারণ সহজের মধ্যে একটু ব্যতিক্রম আয়োজন করি, আর বাচ্চারা যে খাবারটা পছন্দ করে সেটা কিন্তু রান্না করতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার ফাইনাল লুক মিষ্টি কুমড়ার রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালোই লাগবে, ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমি আরেকটা ভর্তা করব, কারণ অনেক দিন হলো ভর্তা খাই না, তাই চিন্তা করলাম একটু ভর্তার রেসিপি করে নেই। তাই ভর্তার রেসিপির জন্য আমি কি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা আর বাদাম। তো বাদামটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পাটায় বেটে নেব। তো প্রথমে শুকনো মরিচগুলো লবণের সাথে বেটে নেব, কারণ আমরা কিন্তু প্রথমে যদি এই মরিচটাকে বাটা না দিই তাহলে কিন্তু সেটা মিক্স হতে অনেকটা সময় নেয়। এই জন্য এটা সুন্দর করে বেটে নিলেই বেশি ভালো হয়, তাহলে খুবই সুন্দরভাবে ভর্তার সাথে মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে আমি সবগুলো এক এক করে দিব। তো ধনেপাতাটাও আগে বেটে নিচ্ছি আমি। ধনেপাতা পেঁয়াজগুলোই আগে বেটে নিব, কারণ শক্ত বাদামটা কিন্তু পরে যদি বাটা দিই তাহলে মশলার সাথে খুবই সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এই যে এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর বাদাম ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, খুবই সুস্বাদু একটা ভর্তা, আর খুবই দ্রুত রান্না করে নেওয়া যায়। আর এই ভর্তাটা যারাই ভর্তা পছন্দ করে এরকম একটা ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত খেতে পারে। আর যারা ভর্তা পছন্দ করে তাদের তো কথাই নেই, যেরকম ভর্তাই তৈরি করে দেন একটু যদি সুস্বাদু হয় তাহলে তারা এতটা খুশি হয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু আমি ভর্তার রেসিপি করে থাকি, আর অনেকেই আমার ভর্তার রেসিপিগুলো অনেক পছন্দ করে, আর বাসার সবাই অনেকটা পছন্দ করে। আসলে কোনো জিনিস কাটাকাটি বাটাবাটির পরে কিন্তু ফাইনাল লুক আসে, আর ফাইনাল লুকটাকে একটু লোভনীয় করতেই কিন্তু আমরা কিছু আয়োজন করি। এই যে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর খেতে খুবই ভালো হয়েছিল ভর্তাটা। তো আমি আজকে আরেকটা রেসিপি করব, কারণ আজকে দেখা যায় শর্টকাটে সব কিছু করলেই তো হয় না। আর গরমের সিজন, এখন যদি একটু যদি শরীরকে ঠান্ডা রাখার জন্য কোনো রেসিপি না করি তাহলে কি চলে। তাই আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করতেছি। আর ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম, টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় কি না, আসলে আমরা মনে করতাম যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। না, এটা একদমই ভুল হয়ে গিয়েছে। আজকাল টুনি আপাকে দেখেই কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারলাম, কারণ ভালোবাসা নাকি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু সে তো টাকা দিয়ে কিনে নিল। একটা কিডনির বিনিময়ে নাকি সে তার হাজবেন্ডের কাছ থেকে একটা ফ্ল্যাট এবং 40 লক্ষ টাকা নিয়েছে। তো আসলে কথা হচ্ছে কি, ভালোবাসার মূল্য কি টাকা দিয়ে তুলনা করে নিলেন উনি? আসলে আমরা প্রথমে তাকে এতটা মহান ভেবেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে উনি এরকম একটা কাজ করেছে। সেটাই আমার কাছে অবাক লাগলো, যে আমরা আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই টাকা দিয়ে তুলনা করা যায় না, কিন্তু উনি টাকা দিয়ে তুলনা করে উনি বুঝিয়ে দিলেন যে টাকাই সব, আসলে সম্পর্ক নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যা ভাবি তাই যে হবে তা তো নয়, ব্যতিক্রম হতে পারে, সেটাই তারা বুঝিয়ে দিলেন। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, কারণ আমি প্রতিদিন এরকম নতুন খাবার নিয়ে হাজির হয়ে যাই। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আমার ভিডিওগুলো।